নমস্কার, আমি সিদ্ধার্থ রায় চৌধুরী আপনাদের সাথে আজকে আমার ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বিভাজন বিভীষিকা। 2021 সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 14 অগস্ট এই দিনটাকে বিভাজন বিভীষিকার স্মৃতি দিবস হিসেবে পালন করার জন্য রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে আহ্বান করেছিলেন এই দিনটিকে বিভাজন বিভীষিকার স্মৃতি দিবস হিসেবে পালন করার জন্য। কি ছিল তার প্রয়োজনীয়তা? কি ঘটেছিল ওই দিনটিতে? 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল ওই দিনটিতে। আমরা প্রত্যেকে জানি 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং 15ই আগস্ট ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল প্রথম। কি ঘটেছিল? 10 লক্ষের উপরে মানুষকে হত্যা করা হয়েছিল। 1.5 থেকে 2 কোটি মানুষ বাস্তুহারা হয়েছিল। যে জীবনের সমস্ত ধন সম্পদ সবকিছু দিয়ে নিজের ভিটে মাটিটাকে তৈরি করেছিলেন, সে তাদের সেই ভিটে মাটিকে ফেলে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হতে হয়েছিল। লক্ষ লক্ষ মা বোনেদেরকে বলাৎকার করা হয়েছিল। নৃশংসভাবে বলাৎকার করার পরে তাদেরকে হত্যা করা হয়েছিল, বিবস্ত্র করে ওদেরকে খুন করা হয়েছিল। 10 লক্ষের উপর মানুষকে হত্যা করা হয়েছিল। আপনি ভাবতে পারছেন? দেশ সেই 1947 সালের 14 আগস্ট থেকে আজ পর্যন্ত সেই বেদনাকে, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই ভারত মাতা সেই ব্যথাকে বহন করে নিয়ে আসছে। একটা সমাজ তখনই জীবিত থাকে যখন সে তার ইতিহাসকে স্মরণে রাখে। যেই সমাজ তার ইতিহাসকে ভুলে যায়, মনে রাখে না, সেই সমাজ নষ্ট হয়ে যায়। আমাদের এই রাষ্ট্র, এই সমাজকে, এই রাষ্ট্র জীবনকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে এবং আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসকে আমাদের তুলে ধরতে হবে। তাহলেই এই রাষ্ট্রের অখণ্ডতা, এই রাষ্ট্রের সুরক্ষা, এই রাষ্ট্রের সমর্পণ, এই রাষ্ট্রের ঐক্যতা বজায় থাকবে। 2021 সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার অমৃতকাল মহোৎসবে এই কাজটাই করেছেন। দেশ স্বাধীন হয়েছে, কত শত পরিবার, কত শত বাচ্চা, শিশুরা অভিভাবকহীন হয়েছেন, অভিভাবক হারা হয়েছেন, কত শত মৃতদেহ তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অপেক্ষায় লাওয়ারিসের মতো পড়েছিল। কি বেদনা, কি আর্তনাদ, কি চিৎকার, কি নৃশংসতা! এই দিনটাকে চক্রান্ত করে চেপে দেওয়া হয়েছিল। সেই দিনের ইতিহাসকে কারা দায়ী ছিল? যেই দেশ অখণ্ড ভারতবর্ষ, ইংরেজরা কিন্তু তাকে দ্বিখণ্ডিত করতে চায়নি। ধর্মের ভিত্তিতে আমাদের দেশ বিভাজিত হয়েছিল। রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের দেশ বিভাজিত হয়েছিল। কারা নিজের সেই স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ চারিতার্থ করার জন্য এই রাষ্ট্রের সঙ্গে পর্যন্ত কোনো ধরনের রেয়াত করেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাকে যদিও বিতর্কিত বিষয়, কিন্তু তাকে খোঁজারও চেষ্টা করা হয়নি। ইতিহাসের পাতায় অনেক লেখা আছে, অনেক মন্তব্য, অনেক কমিশন বানানো হয়েছিল, সেখানে দেখা যায় উনি জীবিত ছিলেন। শুধু ক্ষমতার লোভ,
যেই ব্যক্তি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, আগামীকালকে স্বাধীনতা দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উচ্চারণ ছাড়া সেই স্বাধীনতা সম্পূর্ণ না। যেই ব্যক্তি নিজের জীবন যৌবন সবকিছু সমর্পণ করেছেন এই রাষ্ট্রের জন্য, সেই ব্যক্তিটাকে পর্যন্ত বিতাড়িত হতে হয়েছিল এই দেশ থেকে কিছু স্বার্থপর ব্যক্তি রাজনৈতিক চারিতার্থ করার জন্যে। নেতাজি সুভাষচন্দ্র বসুকেও এই দেশ ছেড়ে যেতে হয়েছিল। আমরা কি পেরেছি সুভাষচন্দ্র বসুকে সেই যোগ্য সম্মান দিতে? পারিনি। আমাদের ইতিহাসকে মনে রাখতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। যদি আমাদের দেশে সেই রাজনৈতিক অস্থিরতা না থাকতো, অনেকেই বিরোধ করেছিলেন সেই দেশভাগের। আমার মৃতদেহের উপর দিয়ে দেশ ভাগ হবে, আমরা এই দেশ ভাগ মেনে নেব না, কিন্তু শেষে সবাই মেনে নিয়েছিলেন। বলপূর্বক, প্ররোচনামূলক যাই কিছু বলতে পারেন, তার ভাষা যাই কিছু হতে পারে, সেই অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। বাংলা এবং পাঞ্জাবকে কতটা বলিদান দিতে হয়েছিল সেটা আমাদের রাষ্ট্রের, ওই রাজ্যের জনগণ, ওই মা বোনেরা যারা নিজের অস্তিত্ব, নিজের জীবন সবকিছু সমর্পণ করে দিয়েছিলেন, এই ব্যথা তারাই বুঝতে পেরেছেন। 10 লক্ষের উপরে হত্যা করা হয়েছিল, জানেন? 10 লক্ষের উপরে হত্যা হয়েছিল, হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল। ধর্মের ভিত্তিতে দেশ দ্বিখণ্ডিত হয়েছে। যারা খণ্ডিত হওয়ার পরে পাকিস্তানের অংশে যারা পড়েছেন, তাদেরকে বাড়িতে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। বেছে বেছে ট্রেনের মধ্যে যখন আসছিল, ট্রেনে ভর্তি করে যখন সারা ভারতের অংশে প্রবেশ করছিল, তখন ট্রেনের মধ্যে ঢুকে সেই যুবতী মা বোনেদেরকে বার করে তাদের সঙ্গে বলাৎকার করা হয়েছিল। সেই 12 সালের নির্ভয়ার হত্যাকাণ্ড কি? এই একটা নির্ভয়ার হত্যা আমরা দেখেছি, নৃশংসতা দেখেছি। হাজার হাজার সেই রকম নির্ভয়া, সেই নৃশংসতা সেদিন হয়েছিল। হাজার হাজার মা বোনদেরকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার পিতা, হাজার হাজার ভাই, হাজার হাজার বোন, তাদেরকে জবাই করা হয়েছিল। যারা পাকিস্তানের অংশে ছিলেন, যারা পাকিস্তানে যে হিন্দুরা ছিলেন, তারা যখন হাসপাতালে চিকিৎসা করাবার জন্য গেছিলেন, সেখানে যারা মুসলমান ডাক্তার ছিল, সেই ডাক্তাররা পর্যন্ত তাদের দেখে ইনজেকশন দিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন। কতটা নৃশংসতা, কতটা আত্মবলিদান, মানে কতটা, কি বলবো আমি। আজকে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের ভুলে গেলে চলবে না। আমাদের এই দেশের স্বাধীনতা সম্পূর্ণ না ওদেরকে বাদ দিয়ে। আমরা ভুলে যাই কত কষ্ট, কত বলিদান এই দেশের স্বাধীনতা। আমাদের ভুললে চলবে না। এই বিভাজন বিভীষিকার স্মৃতি দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই সমস্ত পরিবার তার ভিটে মাটি হারা হয়েছিলেন, যেই সমস্ত পরিবারকে, যেই সমস্ত মানুষকে হত্যা করা হয়েছিল, 10 লক্ষের বেশি মানব জাতির, মানে কি বলবো, এটা কলঙ্কিত অধ্যায় বিশ্বের বুকে রচিত হয়েছিল তখন। যারা এই বিশ্বে, আমাদের ভারতবর্ষের মধ্যে, এই নৃশংসতার মধ্যে, যারা এই দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতাকে পাওয়ার জন্য যে কম্প্রোমাইজ করা হয়েছিল, সেই কম্প্রোমাইজের বলি, সেই কম্প্রোমাইজের শিকার যারা হয়েছিলেন, তাদেরকে বাদ দিয়ে সেই স্বাধীনতা হতে পারে না। তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য
আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2021 সালে এই দিনটিকে বিভাজন বিভীষিকার স্মৃতি দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। 75 বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের, 75 বছর। আমাদের আগামী যুব সমাজকে জানতে হবে কারা দায়ী ছিলেন, কাদের জন্য দেশ ভাগ হয়েছে, কেন দেশ ভাগ হয়েছে। এই দেশ তো ভাগ চায়নি, এই দেশের মানুষ তো দেশ ভাগ চায়নি। একদিকে আমাদের দেশের স্বাধীনতার জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, মানুষ আনন্দে উৎফুল্লে ভাসিয়ে দিচ্ছে। আরেকদিকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ খুন করা হয়েছে, ভিটেমাটি ছাড়া হয়েছে, মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। বেদনায় হাহাকার, কত মৃতদেহ লাওয়ারিশের মতো রাস্তায় পড়েছে। এই বেদনা আমাদের দেশকে সহ্য করতে হয়েছে, আমাদের এই রাষ্ট্রকে সহ্য করতে হয়েছে। দেশের স্বাধীনতা এমনিতে আসেনি। আমাদের ইতিহাস আগামী দিনে আমাদের রাষ্ট্র জীবনের পথকে প্রশস্ত যদি করতে হয়, তাহলে এই মানুষগুলোর আত্মবলিদানগুলোকে ভুললে চলবে না। দেশের নাগরিক হিসেবে আমাদের ওই দিনগুলোকে মনে রাখতে হবে এবং সেই দিনগুলোকে মনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকে অনেক বড় বড় কথা বলেন। ওই দেশভাগের সময় কোথায় ছিল সেই রাজনৈতিক দল, কোথায় ছিল বিভিন্ন সংগঠন? একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা সদস্য ছিলেন তারাই একমাত্র এই দেশ যখন ভাগ হয়েছিল সেই নৃশংসতায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, মানুষকে সুরক্ষা দেওয়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস, অনেক কংগ্রেসি রাজনৈতিক নেতারাও এই আরএসএস এর পদতলে আশ্রয় নিয়েছিলেন। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, অবদান ভুললে চলবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওই সময়কালে যা করেছেন দেশের জনগণকে, যারা মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদেরকে আমি শত কোটি সহস্র কোটি প্রণাম আমি জানাই। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, এই লাইনটিকে যদি কেউ সার্থক করে থাকে, এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা ওই সময় যেই পরিবারগুলোর উপর দিয়ে, যেই মানুষগুলোর উপর দিয়ে সেই ঝড় বয়ে গিয়েছিল, তাদের মুখ থেকে শোনা, তারা সেটা ব্যাখ্যা করেছেন। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি এই প্রজন্ম, এবং যারা এই স্বাধীনতার জন্য নিজের জীবন বলিদান দিয়েছেন তাদেরকে ভুললে চলবে না। এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা বলিদান দিয়েছেন তাদের কথা স্মরণ রেখে আমাদের পথ নির্ধারণ করতে হবে, আমাদের ব্যক্তিত্বকে তৈরি করতে হবে, প্রতিভাকে অন্বেষণ করতে হবে, এবং যারা যোগ্য তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। যারা পারছে না তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করতে হবে। এই দেশ, এই রাষ্ট্র আমাদের মান, আমাদের সম্মান, আমাদের গর্ব। এই স্বাধীনতাকে আমরা, স্বাধীন ভারতকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে নিজেদেরকে সমর্পণ করব। সবাই ভালো থাকবেন। স্বাধীনতা দিবসে সবাই আনন্দ করবেন, আমরা সবাই আনন্দ করব, এবং হর ঘর তিরঙ্গা যে অনুষ্ঠান নরেন্দ্র মোদীজি ঘোষণা দিয়েছিলেন এবং প্রত্যেক বছর যেটা পালন করা হয়, আমরা অক্ষরে অক্ষরে দেখি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এটা পালন করছেন, এবং সেই স্বাধীনতাকে, স্বাধীনতার সেই প্রাণকে আরো উজ্জীবিত করার জন্য এই রাষ্ট্রের নাগরিক হিসেবে
আমরা সবাই মিলে ওই 15ই আগস্টে আমরা প্রতিজ্ঞা নেব যে এই রাষ্ট্রের প্রতি আমরা সমর্পিত প্রাণ এবং এই রাষ্ট্রকে নির্মাণের জন্য আমরাও আমাদের অংশীদারিত্ব গ্রহণ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।